সেনাপ্রধান ওয়াকারুজ্জামানকে নিয়ে যখন একের পর এক বিতর্কের জন্ম দিচ্ছেন পিনাকি ভট্টাচার্য, সাংবাদিক ইলিয়াস হোসেনরা, কদিন আগেও তার বিরুদ্ধে আওয়ামী লীগ ফেরানোর অভিযোগ এনেছিলেন হাসনাত আব্দুল্লাহ, তখন তাকে নিয়ে এক চমকপ্রদ তথ্য দিলেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির মুখ্য সংগঠক সার্জিস আলম। আজ এক ফেসবুক স্ট্যাটাসে তিনি লিখেছেন, কয়েকটা আনপপুলার বা অজনপ্রিয় তথ্য দেই। 2024 সালের 5 আগস্টের পর থেকে আজকে পর্যন্ত কিছু ব্যতিক্রম বাদে প্রত্যেক শনিবার সেনাপ্রধান ওয়াকারুজ্জামান সিএমএইচে গিয়েছেন সেখানে ভর্তি থাকা জুলাই আহতদেরকে দেখতে, যেটা সকল উপদেষ্টাদের মোট ভিজিট একসাথে করলেও তার চেয়ে বেশি হবে। 2. সবচেয়ে সিরিয়াস আহতদের কোয়ালিটিফুল ট্রিটমেন্ট নিশ্চিত করা এবং চিকিৎসা বাবদ ব্যক্তি প্রতি সবচেয়ে বেশি ব্যয় হয়েছে ঢাকা সিএমএইচে। 3. আহত ও শহীদ পরিবারকে আর্থিক সহযোগিতা ও পুনর্বাসনের ক্ষেত্রে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন এবং স্বাস্থ্য মন্ত্রণালয়ের পর প্রতিষ্ঠান হিসেবে সবচেয়ে বেশি কাজ করেছে বাংলাদেশ সেনাবাহিনী এবং সেনাপ্রধান। সার্জিসের এই মন্তব্য ঘিরে রাজনীতির মাঠে এরই মধ্যে তৈরি হয়েছে ব্যাপক চাঞ্চল্য, বিশেষ করে তার সম্প্রতি জুলাই গণ অভ্যুত্থানে শহীদ পরিবারের অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা ও অন্যান্য উপদেষ্টাদের উপস্থিত না হওয়ার ব্যাপারে প্রকাশিত ক্ষোভের ব্যাপারটির সাথে সেনাপ্রধানের প্রশংসাকে মিলিয়ে দেখছেন অনেকেই, যেখানে সার্জিস বলেছিলেন, অভ্যুত্থানের প্রায় 1 বছর হতে যাচ্ছে, এখন পর্যন্ত মাননীয় প্রধান উপদেষ্টা তার সরকারের অন্যান্য উপদেষ্টা সহ সকল শহীদ পরিবারের সাথে একবারের জন্য মত বিনিময় করতে পারেননি। এই জুলাই আগস্টে পরিকল্পনা করেও সেটা বাদ দেওয়া হয়েছে। সরকারের পক্ষ থেকে 5 আগস্ট জেলা প্রশাসকের সাথে শহীদ পরিবারদের মত বিনিময়ের কর্মসূচি দেওয়া হয়েছে। আমি মনে করি সকল শহীদ পরিবারের উচিত ওই প্রোগ্রাম বয়কট করা। একটা অন্তর্বর্তীকালীন সরকার যদি 1 বছরে 1000-এর মতো শহীদ পরিবারের সাথে যোগাযোগ করে একবার একসাথে বসার সক্ষমতা না রাখে, তাহলে এর চেয়ে বড় ব্যর্থতা আর কি হতে পারে। একই ইস্যুতে ডক্টর ইউনূসের বিপক্ষে আর সেনাপ্রধানের পক্ষ নেওয়ার বিষয়ে রাজনীতির মহলে সার্জিস আলমকে নিয়ে শুরু হয়েছে নানা গুঞ্জন। কেউ বলছেন সার্জিস ঠিকই বলেছেন, জুলাই আহতদের ব্যাপারে সেনাপ্রধান ওয়াকারুজ্জামান যে আন্তরিকতা শুরু থেকে দেখাচ্ছেন তার প্রশংসা অবশ্যই করা উচিত। তার কিছু সমালোচনা থাকলেও এই ব্যাপারে অবশ্যই ধন্যবাদ প্রাপ্য। তবে কেউ আবার সার্জিস আলমের এমন স্ট্যান্ডকে সুবিধাবাদী স্ট্যান্ড হিসেবেই দেখছেন। তাদের মতে সার্জিস আলম একজন ঝানু রাজনীতিবিদ। তিনি ভালো করে জানেন সেনাপ্রধান আর সেনাবাহিনীর বিপক্ষে গিয়ে দেশের রাজনীতিতে ভালো করার কোনো সুযোগ নেই, তাই হঠাৎ করেই ইলেকশনের আগে এমন স্ট্যাটাস দিলেন যাতে তাদের আনুকূল্য পাওয়া যায় আর সেই আনুকূল্য নিয়ে সংসদে এমপি হওয়া যায়। এর আগে ছাত্রলীগ করার ব্যাপারটিও সামনে আনছেন অনেকেই, আবার অনেকেই বলছেন এটি এনসিপির রাজনীতির একটি অংশ। তারা একদিকে হাসনাত আব্দুল্লাহকে দিয়ে সেনাপ্রধানের বিপক্ষে বক্তৃতা বিবৃতি দেওয়ায়, অন্যদিকে সার্জিস আলমকে দিয়ে তাদের পক্ষে কথা বলায়। এর মাধ্যমে মূলত একুল ওকুল দুকুলই নিজেদের পক্ষে রাখার রাজনীতিটা তারা করছে। ঠিক যেমন নিজেদের দলের বাম ঘরানার নেতানেত্রীদের দিয়ে জামাত শিবির সহ আলেমদের বিরুদ্ধে কথা বলায়, আবার ইসলামপন্থীদের দিয়ে আলেমদের পক্ষে কথা বলায়। এগুলো মূলত এনসিপির নতুন বন্দোবস্তের রাজনীতি, এর বাইরে কিছুই নয়। সম্প্রতি ডক্টর মোহাম্মদ ইউনূসের বিপক্ষে কথা বলাটাও এই রাজনীতিরই অংশ বলে মনে করেন অনেকেই। দর্শক, আপনি কি মনে করেন জানান মন্তব্যের ঘরে। আর রাজনীতির এমন আরও বিশ্লেষণ পেতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখুন।